আর ঠোঁটে মধুমাখা সর্বশাখা পদ্মরিয়া চলে, দেখতে ভালো গঠন ভালো, যে দেখে সেই বলে হাসিতে জগৎ মাথা। আর হাসিতে জগৎ মাতা, সুন্দর গায়ে সবুজ ব্লাউজ আছে, ভ্রমর কাজল লকে সার পিছনে তেজলে যেমন মধুর শাক। আর যেমন মধুর শাক দেখতে হাসি মনের মনটি হারে, সারাটি দিন সাপ খেলে আর সন্ধ্যায় সাপ হারে, সেদিন সারাটি দিন সাপ খেলে আর সন্ধ্যায় সাপ হেরে তাদের ডেঙে নাই। আর তাদের ডেঙে নাই সেদিন হায় পূর্ণিমা রজনী, খাওয়া দাওয়ার অন্তের চামুক সাজাইবি নদী দিল দাদির হাতে। আর দিল দাদির হাতে মন খুশিতে দাদি তামা খায়, মধ্যে গাঙে কলার ভেওয়া দবদবা জোসনায় বাসে যায় স্রোতের বেগে। আর বাসে যায় স্রোতের বেগে, জরিনা দেখে দাদিকে না কয়, মশারি টানাই না বেওয়া সামনে, মশারি টানাই না বেওয়া মনে সন্দেহ হয়, সাপে কাটা মানুষ। আর সাপে কাটা মানুষ দেখতে হাউস হইল জরিনার, দাদি বলে যাক না বাসে আছে কি দরকার, মানে না মানা জরিনা। আর মানে না মানা জরিনা ডেঙ্গে খানা দিল যে বাসায়া, কলার ভেওয়া ডেঙ্গে খানা গেলেন যে ফসিয়া বেওয়ার নিকটেতে। আর বেওয়ার নিকটেতে সত্য বাটে সাপে কাটা মানুষ, চাদর রিয়ায় আছে ছাপাই না মিয়া না পুরুষ, দাদি চাদর তোলে। আর দাদি চাদর তোলে দেখা বলে বড় লোকের ছেলে, বুকের সাথে পত্র লেখা তুলে নিল হাতে, জরিনা পরে দেখে। আর জরিনা পরে দেখে কয় দাদিকে বাড়ি শান কুকুর, 6 দিন ধরে কাটিয়েছে সাপে, সঙ্গে সঙ্গে মরে, সাপটি মারা পড়ে নাই। আর সাপটি মারা পড়ে নাই, আর ছেলে নাই একটি মাত্র ছেলে, এমএ ক্লাসে পড়তেছিল, ভাগ্য গেছে টুলে, পত্রে লেখাই আছে। আর পত্রে লেখাই আছে এই ছেলেকে যে বাঁচাইতে পারে, 15,000 নগদ টাকা বকশিস দেব তারে, দাদি চিন্তা করে। আর দাদি চিন্তা করে অনেক পরে ডাকে জরিনাকে, কাজ হলো না কোনো তাতে, ডাকে জরিনার চাচা, জরিনার চাচা এলো। এলো বয়াতি।